আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা দিলাম আবার। তো যেটা বলতেছিলাম যে এই কাজটা একটু সাবধানে করতে হবে। তো যদি কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে আবার এটাকে কারেকশন করাটা খুব মুশকিল। হ্যাঁ, তো অবশ্যই কাজটা একটু সাবধানে ঠান্ডা মাথায় এবং পিসিতে বসে কাজটা করবে। তো এই ক্ষেত্রে প্রথমে আমাদেরকে চলে যেতে হবে, আমাদের ওয়েটের ওয়েবসাইট চলে যাবে। আচ্ছা, ওয়েটের ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাদের একদম যে নিচের দিকে চলে আসবে, এখানে এই যে ইউজিআরএম, আন্ডার গ্রাজুয়েট রেজাল্ট ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করলে দেখবো যে একটা পেজ আসবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের যে রেজাল্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, সেইটা। তো এখানে দেখো যে সাইন ইন করার জন্য আমাদের দুইটা ইনফরমেশন দরকার, একটা ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তো ইউজার নেম, যেটা ইউজার নেম, এটা বেসিক্যালি এটা হচ্ছে তোমাদের যে স্টুডেন্ট আইডি নাম্বার সেইটা। যেমন 2201। আচ্ছা, তোমাদের একজনের রোল বলো, তোমরা যারা জয়েন আছো একজন রোলটা বলো। জিরো ফাইভ 2201 101। আচ্ছা, 2201 101। হ্যাঁ, তুমি তো তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা কি জানো? স্যার 282। 282। তোমার ইনফরমেশন যদি ঠিক থাকে তাহলে আমরা এখানে একটা পেজে চলে যাব। আমি লগ ইন করি। আচ্ছা, তো মেহেদি মেহেদি হাসান খান শাফি নাকি? জি স্যার। তো তোমার এই যে ইনফরমেশন গুলা, তুমি যে বেসিক ইনফরমেশন গুলো দিয়েছিলে সেগুলো ওয়েবসাইটে আপলোড করার পরে এগুলো এরকম দেখাচ্ছে। আমার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ফাদার্স নেম, মাদার্স নেম, কন্ট্যাক্ট নাম্বার, এগুলো সব আছে। তো এখানে আর কোনো ইনফরমেশন আমরা দেখতেছি না। তার মানে হচ্ছে তোমার এখনো কোনো কোর্স রেজিস্ট্রেশন হয় নাই, ফর্ম ফিল আপ হয় নাই। তো আমরা এখানে চলে যাব কোর্স ম্যানেজমেন্ট। কোর্স ম্যানেজমেন্টে যে এখানে কতগুলো সাবসেকশন আছে দেখো। কোর্স রেজিস্ট্রেশন নোটিস, রেজিস্ট্রেশন, কোর্স রেজিস্ট্রেশন, এটা হচ্ছে শর্ট সেমিস্টারের জন্য ফর্ম ফিল আপ, ফর্ম ফিল আপ শর্ট সেমিস্টারের জন্য। তো আমাদের আপাতত কাজ হচ্ছে আমরা সেমিস্টার মানে ফার্স্ট ইয়ার অড সেমিস্টারের জন্য কোর্স রেজিস্ট্রেশনটা করবো। তো এখানে আমরা আমরা চলে যাবো নোটিসে। এখানে নোটিসে গেলে আমরা দেখতে পারবো যে এখানে কোনো নোটিশ জেনারেট হয়েছে কিনা। তো তোমাদের এর আগে একটা নোটিশ জেনারেট করা হয়েছিল, বাট তোমরা কেউ কোর্স রেজিস্ট্রেশন করো নাই। তো এখানে নোটিশ সেকশনে আসলে আমরা এটা দেখতে পাচ্ছি যে তোমাদের ইনফরমেশন দেয়া আছে এখানে। যে টাইটেলটা হচ্ছে ট্রিপলি 22 সিরিজের ফার্স্ট ইয়ার অড এক্সাম 2023-এর কোর্স রেজিস্ট্রেশন। এখানে এক্সাম ইনফো গুলো দেওয়া আছে, রেজিস্ট্রেশনের লাস্ট ডেট এটা দেওয়া আছে এই সপ্তাহ পুরোটাই 25 তারিখ, বাট তোমরা যত তাড়াতাড়ি এটা সাবমিট করতে পারবে ততটাই বেটার। তো এখানে দেখো এই যে গ্রিন বক্সের মধ্যে লেখা আছে যে রেজিস্টার। এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখো যে তোমার ইনফরমেশন কিন্তু দেখাচ্ছে এখানে, যেমন এমডি মেহেদী হাসান খান শাফি, ট্রিপলি ডিপার্টমেন্ট, ফার্স্ট ইয়ার, ফোর্থ সেমিস্টার, আর এক্সাম ইয়ার হচ্ছে 2023। হ্যাঁ, আর এখানে কিছু কোর্স দেখাচ্ছে। তো এই কোর্স গুলো আমরা অলরেডি অ্যাসাইন করে দিয়েছি। ফার্স্ট ইয়ার অডে যে কয়টা কোর্স থাকে ইন জেনারেল, আমরা সেই কোর্স গুলো এখানে রেখে দিয়েছি। তো তোমরা যেহেতু রেগুলার স্টুডেন্ট, সুতরাং তোমাদের সবগুলো কোর্স থাকবে। তো দেখো কোর্স গুলো একটু দেখে নাও। এটা হচ্ছে ট্রিপলি 1101 সার্কিট 1, 1102 সার্কিট 1 সেশন, সিএসসি চ্যাপ্টার 1 এটা কম্পিউটার প্রোগ্রামিং, 1112 এটা সেশন। এরপরে ম্যাথ 1101, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 1, ফিজিক্স 1111 তাদের এটা সেশনাল, হিউম্যানিটিস 1111 টেকনিক্যাল ইংলিশ, এবং হিউম্যানিটিস 1112 টেকনিক্যাল ইংলিশ সেশনাল। তো এই কয়টা হচ্ছে ইন জেনারেল কোর্স, এগুলো রেগুলার স্টুডেন্ট সবারই থাকবে। আর যদি অন্য কোনো ব্যাচের স্টুডেন্ট তোমাদের সাথে পরীক্ষা দিয়ে থাকে, সেক্ষেত্রে তার যে সমস্ত অ্যাপ্লিকেবল কোর্স সে সেগুলোতে টিক চিহ্ন দেবে, টিক চিহ্ন দিয়ে সাবমিট। আর তোমরা যারা রেগুলার একদম হচ্ছে 22 সিরিজের রোল 1 থেকে শুরু করে রোল 181 পর্যন্ত, তোমরা জাস্ট করবা এখানে এসে এটা, এই যে এস আই এর পাশে বাম দিকে যে ঘরটা আছে এখানে জাস্ট একটা টিক চিহ্ন দিবা। এটার মানে হচ্ছে সিলেক্ট অল, সবগুলো কোর্সে তুমি সিলেক্ট করলা কোর্স রেজিস্ট্রেশনের জন্য। আমরা এখানে ক্লিক করি।
তাহলে দেখো যে সবগুলো কোর্স সিলেক্ট হয়ে গেছে। এখানে সবগুলো কোর্স যখন সিলেক্ট হবে, এখানে ক্রেডিট, টোটাল ক্রেডিটটা তখন দেখাবে 19.5। এটা একটু খেয়াল করে নিবা, যেখানে টিক চিহ্ন দেওয়ার পরে ক্লিক অন করার পরে টোটাল ক্রেডিট 19.5 হলো কিনা। যদি 19.5 হয় তাহলে বুঝবা যে এটা তোমার ঠিকঠাক কোর্স রেজিস্ট্রেশনটা হয়েছে। আর এই ঘরে দেখাচ্ছে ক্রেডিট প্রতি যে 20 টাকা করে তোমাদের পেমেন্ট করতে হয়, টোটাল পেমেন্ট 390 টাকা। তোমরা এটা হয়তো অলরেডি করে ফেলতে হবে, আর সফটওয়্যার এই জিনিসটা এখনো আসে নাই। তো আমরা এখানে এখানে ক্লিক করার মাধ্যমে সবগুলো কোর্সকে সিলেক্ট করে আমরা দেখলাম যে এখানে টোটাল ক্রেডিট 19.5। তাহলে 19.5 তার মানে ঠিক আছে, বুঝতে হবে যে সবগুলো কোর্স সিলেকশন হয়েছে। এখানে পেমেন্টের এটা তোমরা অলরেডি দিয়ে দিয়েছো। তো যেহেতু সব কোর্স সিলেক্ট হয়ে গেছে, এখানে টোটাল ক্রেডিট 19.5, এটা হচ্ছে রেজিস্টার্ড ক্রেডিট। এখন তোমরা জাস্ট করবা এই রেজিস্টারে ক্লিক করবা। তো তো এখানে এখানে যদি রেজিস্টারে ক্লিক করো, তাহলে তাহলে এটা এটা দেখাচ্ছে দেখাচ্ছে যে নেম, নেম, রোল রোল নাম্বার, নাম্বার, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট, এক্সাম ইয়ার, এক্সাম ইয়ার, ফার্স্ট ইয়ার ফার্স্ট কোড, ইয়ার এক্সাম কোড, টাইপ, এক্সাম টাইপ, রেজিস্ট্রেশন ডেট, কবে কবে রেজিস্ট্রেশনটা করলা। রেজিস্ট্রেশন করলা। এখানে এখানে স্ট্যাটাস স্ট্যাটাস দেখাচ্ছে যে দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কমপ্লিট। কমপ্লিট, মানে তোমার মানে তুমি তোমার রেজিস্ট্রেশন তুমি কমপ্লিট করে রেজিস্ট্রেশন ফেলছো কমপ্লিট তোমার করে ফেলছো এন্ড থেকে। তোমার এন্ড থেকে। এরপরে এরপরে সুপারভাইজার সেই সুপারভাইজার সেই রেজিস্ট্রেশনগুলোকে রেজিস্টার অ্যাপ্রুভ গুলোকে করবে। অ্যাপ্রুভ করবেন। তো আমরা তো আমরা যেহেতু এটা যেহেতু এটা হয়ে এই গেছে, দেয়া হয়ে গেছে, আমরা এখানে যদি আমরা যে এখানে আই যদি বাটন আই যেটা এখানে বাটন যদি যেটা একটু এখানে ক্লিক যদি করি, ক্লিক করি, তো এখন তো দেখাচ্ছে এখন দেখাচ্ছে যে তুমি হচ্ছে ফার্স্ট ইয়ার অর ফার্স্ট ইয়ার অর সেমিস্টারের জন্য যে কোর্সগুলো রেজিস্ট্রেশন করছো, সেই টোটাল টোটাল নাম্বার নাম্বার অফ অফ কোর্সের সংখ্যা হচ্ছে হচ্ছে 9টা। 9টা। এর এর মধ্যে মধ্যে 1, 2, 3, 4, 5, পাঁচটা থিওরি কোর্স, 1, 2, 3, 4, চারটা চারটা হচ্ছে হচ্ছে ল্যাব ল্যাব কোড। কোর্স। এই এই টোটাল টোটাল 19.5 ক্রেডিট। ঠিক আছে, তো এইটাই হচ্ছে তোমাদের কাজ। আমাদের তোমাদের কোর্স রেজিস্ট্রেশনের যে কাজ সেটা হচ্ছে এইটুকু। আমরা আমরা জাস্ট জাস্ট তোমাদের তোমাদের হচ্ছে যে যে রোল রোল নাম্বার নাম্বার এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার, এই দুইটা দিয়ে তোমরা লগ ইন করবা। লগ ইন করার পরে কোর্স ম্যানেজমেন্ট এই সেকশনে চলে আসবা। এসে তুমি এখানে কোর্স সেশন নোটিস এই সেকশনটাতে চলে যাবা। তো এখানে গেলে দেখবা যে এখানে একটা ইনফরমেশন আসবে। তো তো এই এই রেজিস্টার, রেজিস্টার এখানে একটা একটা গ্রিন একটা বাটন আছে। তো এখানে ক্লিক করলে তোমাদের হচ্ছে যে ওই পেজটা চলে আসবে, যেখানে তোমরা তুমি এখানে যদি ক্লিক করা হয়, তাহলে এখানে এখানে দেখাচ্ছে যে কোর্স ইজ অলরেডি রেজিস্টার্ড। তো এই যে রোল 101 এর রেজিস্ট্রেশনটা আমি কিন্তু করে ফেলছি। হ্যাঁ, সুতরাং তাকে আর রেজিস্ট্রেশন করার দরকার নেই। আর অন্য কোনো রোল